ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহ তাআলা বলে তোমরা পরিপূর্ণ মুসলমান হয়ে যাও। আল্লাহ বলে রবকে ভয় করো। আল্লাহ বলে মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। অথচ আল্লাহ তাআলা ঈমানদারকে ডাকতেছে, ঈমানদারকেই বলতেছে হে ঈমানদার আল্লাহকে ভয় করো, ভয় করো আর সাবধান মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। কেননা যদি মুসলমান না হইয়া যদি মৃত্যুবরণ করো তাহলে কবরের আযাব বড় কঠিন, তোমাকে মনে রাখতে হবে। আল্লাহ বলে খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। আল্লাহ বলে মুসলমান হে মানুষ, আল্লাহ মানুষকে ডাকে, এ মানুষ কোন জিনিস তোকে তোর রবের কাছ থেকে দূরে সরাইলো? আল্লাহ বলে মানুষ কে তোকে তোর রবের প্রতি বিভ্রান্ত সৃষ্টি করলো? ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলে আমি আল্লাহ আমার ইচ্ছা তোকে আকৃতি গঠন করছি। আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম তোরে কুকুর বানাইতে পারতাম। আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম তোরে শুকুর বানাইতে পারতাম। আমি আল্লাহ বড় মায়া কইরা মোহাব্বত কইরা আল্লাহ তোরে মানুষ বানাইলাম। কিন্তু নাফরমান বান্দা তুই আমি রবকে ভুলে গেলি, আমি রবকে ভুলে গেলি। আল্লাহ বড় আদর কইরা আপনাকে আমাকে মানুষ বানাইছে। মানুষ বানাইলো কেন? কারণটা কি? মানুষ বানাইছে কিন্তু পৃথিবীতে পাঠাইলো কি? কারণ কি? মানুষ বানাইয়া আল্লাহ তো সেই রূহ জগতেও রাখতে পারতেন, কিন্তু রূহ জগৎ থেকে দুনিয়াতে পাঠাইলেন কারণ কি? আল্লাহ তো আমাদেরকে রূহ জগতে রাখতে পারতেন, পারতেন কিনা? তো দুনিয়াতে পাঠানোর কারণ কি? দুনিয়াতে পাঠানোর কারণ একটাই, রব রূহ জগতে সমস্ত রূহ, সেই রূহ জগতে আপনিও ছিলেন, আমিও ছিলাম, সমস্ত রূহ জগতে ছিল। আল্লাহ তাআলা রূহ জগতে প্রশ্ন করছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এ যুবক মুসলমান, ওই রূহ জগতে ফেরাউনের রূহ ছিল। সেই দিন ফেরাউন বলছে অবশ্যই আপনি আমাদের রব বালা। আমি কি তোমাদের রব নই? সেই দিন নমরুদ ছিল, নমরুদও বলছে বালা অবশ্যই রব। এ যুবক মুসলমান, সমস্ত নবীদের রূহ ছিল। সেই দিন রূহ জগতে প্রশ্ন করা হইল আমি কি তোমাদের রব নই? সমস্ত মানুষ, সমস্ত রূহ সেই দিন বলছে অবশ্যই আপনি রব। কিন্তু আল্লাহ বলল আমি আল্লাহ প্রশ্ন করলাম এক, প্রশ্নের জবাব পাইলাম ও এক। আমি আল্লাহ সার্টিফিকেট দিব কাকে? যাও দুনিয়া নামক জায়গায় আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইতে চাই, যে দুনিয়া নামক জায়গায় গিয়ে নিজ নিজ দায়িত্বে পরীক্ষা দিবা, আর আমি আল্লাহ তোমাদেরকে সেই পরীক্ষার সার্টিফিকেট দেব। হ্যাঁ, আল্লাহ বলে আমি প্রশ্ন করলাম। সেই দিন নমরুদ বললে অবশ্যই আপনি আমার রব। ফেরাউন বলল অবশ্যই আপনি আমার রব। কিন্তু ফেরাউন জমিনে আসার পর কত গুনাহের কাজ করলো, যে নিজেকে রব বলে দাবি করে। নমরুদ দুনিয়াতে আসার পর যে নিজেকে রব বলে দাবি করে, রবকে বুইলা গেল। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা আপনাকে আমাকে জমিনে পাঠাইছে রবের ইবাদতের জন্য, পরীক্ষা দেওয়ার জন্য। কেমন সেই পরীক্ষা? কি সেই পরীক্ষা? কেমন সেই পরীক্ষা? কিভাবে পরীক্ষা দিতে হবে? আল্লাহ তাআলা একটা সময় দিয়েছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور।
যুবক মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ বলেন হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই যে সময়টা দিলেন, সময় দিলেন, কলম কিনছেন, কলমের কালি ফুরাইয়া যাবে। এ যুবক মুসলমান, কলমের কালির একটা মেয়াদ আছে, সময় আছে। আপনি যদি এই কলমের কালি দিয়ে লিখতে থাকেন, একদিনেও লিখে শেষ করতে পারবেন। আবার যদি ইচ্ছা করেন যে না আমি কলম দিয়ে লিখব না, এই কলমটা রেখে দিব, কিন্তু কলমের কালি শেষ হবে না। এ যুবক মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ যে আপনাকে আমাকে সময়টা দিলেন, কোন সেই সময়? অল্প সময় এই দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইলেন। এই জমিনে অল্প সময়ের ভিতরে রবের পরীক্ষা দিতে হবে। রবের পরীক্ষা দিয়ে রব থেকে সার্টিফিকেট নিতে হবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, রবের সার্টিফিকেট নিতে হবে। হ্যাঁ, কিন্তু আমরা কি মুসলমান যে আমি যে মুসলমান, প্রকৃতপক্ষে সঠিক মুসলমান হতে পারি নাই। প্রকৃতপক্ষে সঠিক মুসলমান হতে পারি নাই। বলবেন যে কেন, কিভাবে হইলাম না? আমার দাড়ি আছে, মাথায় টুপি আছে, পরনে পাঞ্জাবি আছে, সবকিছুই তো আছে, 5 ওয়াক্ত নামাজও পড়তেছি, তাহলে মুসলমান হইলাম না কিভাবে? দোস্ত, 5 ওয়াক্ত নামাজ পড়ে কথা সত্য, সবার আগের কাতারে নামাজ পড়ে, কিন্তু নামাজ পড়ার পরে গিয়ে দেখবেন সুদের টাকা অন্যজনের কাছ থেকে খুঁজতেছে। বলেন, আপনার সমাজে হয়তো না থাকতে পারে, কিন্তু বাংলাদেশের আনাচে খানাচে এরকম নামাজির অভাব নাই। আছে নামদারি মুসলমান। কি নামদারি? আল্লাহ বললেন হায়াত এবং মৌতের মালিক কে? কথা বলেন, কে? হায়াত এবং মৌতের মালিক কে? অর্থাৎ কতদিন বাঁচবো সেটা একমাত্র আল্লাহ জানেন। আল্লাহ আমাকে কতদিন হায়াত দিয়েছেন সেটাও একমাত্র আল্লাহ জানেন। এখন আজকে যদি আমি জানতাম যে আগামীকালকে আমার মরণ হবে, তাহলে আজকে আমি এখানে আসতাম? বলেন, আসতাম? প্রশ্নই আসে না। আমি তো জানি আগামীকালকে আমার মরণ হবে, তাহলে আজকে আমি গোপালগঞ্জ যাই কিভাবে? বাড়ি করে থাকতে হবে, এলাকার মানুষের কাছ থেকে মাপ চাইতে হবে, কত মানুষকে ধোঁকা দিলাম। সুন্দরভাবে বসে থাকতে হবে, কখন যেন আজরাইল চলে আসে জানি না, বিদায় চলে আসছি, এমনও হইতে পারে আর বাসায় ফিরে না যাইতে। হ্যাঁ, জীবনটা কাটাইলাম শুধু গুনাহ করে। জীবনটা কাটাইলাম কি করে? গুনাহ করে। কেমন গুনাহ করছি? জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, অনেক ধরনের গুনাহ, যে গুনার কোনো শেষ নেই। কিন্তু রব তো মাফ করনেওয়ালা, ক্ষমা করনেওয়ালা একজন। আপনি গুনাহ করছেন, ক্ষমা করবে কে? কথা বলেন, কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ। আল্লাহর নাম বলতে কি ভালো লাগে না? লাগে কি না? আপনার আমার রব কে? আল্লাহ। আরো জোরে বলেন, কে? আমরা সব কিছু করি কার জন্য? আল্লাহর জন্য, ঠিক কিনা বলেন? হ্যাঁ, রব একজন আছেন, যিনি আমার রব, যিনি আমার মালিক, যিনি আমাকে বানাইছেন, যিনি আমাকে এই জমিনে পাঠাইছেন, তিনি আমার রব, তিনি হলেন আল্লাহ। ঠিক কিনা বলেন? তাহলে রবের বন্দিগি করতে হবে না? হ্যাঁ। এ জীবনে না করিলাম বন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটিয়ে দিলাম জিন্দগি, গুনাহ করে কাটাই দিলাম জিন্দগি। কত গুনাহ করছি যে এই জীবনে, কত গুনাহ করছি আমি গোপনে, মাফ করে দাও হে দয়াময়
কবুল করে দাও না আমায়, দাও না তুমি মাফ করে। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। ঠিক কিনা বলেন? জীবনটা শেষ করে দিলাম গুনাহ করতে। দিল্লির একজন বুজুর্গ ছিল, যে দিল্লিতে আজ অবধি পর্যন্ত কুতুব মিনার দাঁড়িয়ে আছে। জানেন আপনারা? জানেন? অনেক বড় একজন বুজুর্গ ছিল, আজ থেকে 300-350 বছর আগের কথা, ঘটনা। নাম ছিল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি। শুনছেন? হ্যাঁ, ইতিহাস। তারাও মুসলমান, আমরাও মুসলমান, তারাও মানুষ, আমরাও মানুষ। হ্যাঁ, কুতুবউদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহি আলাইহি। কুতুবউদ্দিন কাকি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের আগে খাদেমকে ডাক দিলেন, ও খাদেম শুনো, আমার তো আর বেশি দিন সময় নাই, আমি হয়তো অল্প কয়েকদিনের ভিতরেই জমিন ছেড়ে চলে যাব, কিন্তু আমার দুইটা কথা, আমি মারা যাওয়ার পর আমাকে যত তাড়াতাড়ি পারবা দাফন করে দিবা, দাফন করে দিবা। কে বলেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মারা যাওয়ার পরে যত তাড়াতাড়ি দাফন করতে পারবে মৃত ব্যক্তির জন্য ততই ভালো। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি ওই তার খাদেমকে ডাক দিয়া বললেন, প্রথম হলো আমাকে তাড়াতাড়ি দাফন করে দিতে হবে। দ্বিতীয় নম্বর শর্ত, এমন একজন লোক আমার জানাজার নামাজ পড়াবে। কে সেই ব্যক্তি? যার ভিতরে 4টা গুণ আছে, সে আমার জানাজার নামাজ পড়াবে। কোন সেই 4 গুণওয়ালা লোক? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি মারা যাওয়ার পরে লক্ষ লক্ষ মানুষ আসবে আমার জানাজার নামাজ পড়ার জন্য। এমন কোন 4 গুণওয়ালা লোক যদি হয় তাহলে আমার জানাজার নামাজ হবে। আর এই 4 গুণওয়ালা লোক যদি না হয় তাহলে বিনা জানাজায় আমাকে দাফন করে দিবে। এ যুবক মুসলমান, কেমন ছিল কুতুবউদ্দিন? তারাও মানুষ। এরে যুবক মুসলমান, তিনিও মুসলমান, তুমিও মুসলমান, আমিও মুসলমান। তারাও তো মানুষ ছিল, তুমি আমিও মানুষ। তাদের জিন্দেগি কেমন ভাবে কাটাইলো, তোমার আমার জিন্দেগি কি করে কাটাই? এ যুবক, ওরে আল্লাহর গোলাম, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কিছুদিন পরে মারা গেল। মারা যাওয়ার পরে সঙ্গে সঙ্গে গোসল করানো হলো, দাফন করার জন্য, জানাজার নামাজ পড়ানোর জন্য মাঠে নিয়ে গেল। লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ আলেম আসছে জানাজার নামাজ পড়ার জন্য। মাইক দিয়ে আনাউন্স হইতেছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি বলছে, এই 4 গুণওয়ালা লোক যদি হয় তাহলে তার জানাজার নামাজ হবে। কোন সেই 4 গুণওয়ালা লোক? প্রথম নম্বর হলো যে কোনদিন তাকবীরওয়ালা সারে নাই, তাকবীরওয়ালার সাথে নামাজ পড়ছে। দ্বিতীয় নম্বর শর্ত হলো যে কোনদিন মিথ্যা কথা বলে নাই, যে কোনদিন মিথ্যা কথা বলে নাই, সে আমার জানাজার নামাজ পড়াবে। এ যুবক মুসলমান, আল্লাহর গোলাম, রে নবীর উম্মতের দল, কুতুবউদ্দিন বখতিয়ার
বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি এই কথাগুলা বলে গেল। 3 নম্বর, যে কোনদিন আসরের 4 রাকাত সুন্নত নামাজ ছাড়ে নাই। 4 নম্বর গুণ, যে কোনদিন নারীর সঙ্গে দেখা হইছে কিন্তু খারাপ নজরে তাকায় নাই। নারীর সঙ্গে মুলাকাত হইছে কিন্তু চক্ষু দিয়ে খারাপ দৃষ্টি দেয় নাই। এমন লোক যদি হয় তাহলে আমি কুতুবউদ্দিনের জানাজার নামাজ পড়াবে। এই 4 গুণওয়ালা লোক যদি না পাও তাহলে আমাকে বিনা জানাজা দাফন করে দিবে। এ যুবক মুসলমান আল্লাহর গোলাম, লক্ষ লক্ষ মানুষ মাইক দিয়ে বলতেছে, কে আসো? এমন 4 গুণওয়ালা লোক কুতুবউদ্দিন বখতিয়ার এই 4 গুণওয়ালা লোকের কথা বলল। লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ মানুষ দাঁড়াইয়া আছে, বারবার মাইক দিয়ে বলতেছে এমন কি কোনো লোক নাই? তাহলে কি কুতুবউদ্দিনের জানাজার নামাজ হবে না? বিনা জানাজায় কি তাকে দাফন করা হবে? শত শত মানুষগুলা নিচের দিকে তাকিয়ে আছে, চোখের পানি টপ টপ করে পড়তেছে। ও যুবক, নিজ দিকে তাকাই আছে মানুষগুলা, চেহারা উঠায় না। এত এত মানুষ চোখের পানি পড়তেছে, কি করলাম জীবনে? আজকে জমিনে ধরা খেয়ে গেলাম, হাসরের কি অবস্থাটাই না হবে। ও যুবক, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির খাদেম সামনে গিয়ে মাইকটা নিলেন। মাইক নিয়ে বলতেছে, আর কষ্ট দিও না, এমন গুণওয়ালা লোক আছে বলেই কুতুবউদ্দিন বলে গেছে। এই 4 গুণওয়ালা লোক যদি না থাকতো তাহলে কুতুবউদ্দিন বলতো না, কে আসো, তাড়াতাড়ি আসো, আর কষ্ট দিও না, জানাজার নামাজ পড়াইয়া দাও। এই যুবক, রে নবীর উম্মতের দল, পিছন থেকে একজন লোক এইভাবে চেহারাটা ডাইকা ডাইকা আসতেছে, চেহারাটা ডাকতেছে, তার চেহারা কাউকে দেখতে দিবে না। বলতেছে, আমাকে দাও, আমি সামনে যাই, গিয়ে আমি কুতুবউদ্দিনের জানাজার নামাজটা পড়াই। ও যুবক, রে নবীর উম্মতের দল সামনে গেল। যাওয়ার পর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির কাফনের কাপড়টা খুলল, চেহারার ভিতরে চুমা দিল, আর বলতেছে, গো আল্লাহর ওলি, নিজের আমলগুলো গোপন কইরা আমার আমলগুলো তুমি প্রকাশ কইরা দিলা। নিজের আমলগুলো গোপন কইরা জান্নাতের দিকে ছুটলা, আর আজকে তুমি লক্ষ লক্ষ মানুষের সামনে আমার আমলগুলো প্রকাশ কইরা দিলা। আমি তো জানতাম আমার এই আমল আল্লাহ ছাড়া আর কেউ জানবে না। না জানি আজকের এই আমল যদি ভিতরে অহংকার চলে আসে। কিন্তু ও আল্লাহর ওলি, আমার একটাই ফরিয়াদ, যখন তুমি জান্নাতে যাইবা আমি এই গুনাহগার কেউ সঙ্গে করে নিয়ে যাইবা। কে সেই লোক? কে সেই লোক? সেই লোক কোনো বুজুর্গ না, সেই লোক কোনো বড় আলেম না, যিনি ছিলেন দিল্লির একজন বাদশা, যিনি ছিলেন দিল্লির একজন পরিচালক, অর্থাৎ যিনি দেশ পরিচালনা করতেন, শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি। কেমন মানুষ ছিলেন? একদিকে দেশ পরিচালনা করতেন, অন্যদিকে তাহাজ্জুদের নামাজ ছাড়তেন না। একদিকে দেশ পরিচালনা করতেন, অন্যদিকে মিথ্যা কথা বলতেন না। একদিকে দেশ পরিচালনা করতেন রে যুবক, অন্যদিকে আল্লাহকে ভুলে নাই, রবের ইবাদত করতে হবে, রবকে ভুলে নাই। আল্লাহ বলে, ওরে মানুষ, তোরে তোর রবের কাছ থেকে কে দূরে সরাইল? আল্লাহ বলে, আমি আল্লাহ আসমান বানাইলাম বড় সুন্দর কইরা, জমিনটাও বানাইলাম সুন্দর কইরা, আমি আল্লাহ চন্দ্র সূর্য সব কিছু বানাইলাম সুন্দর কইরা। আল্লাহ বলে, আসমান থেকে জমিন পর্যন্ত তুমি
তুমি বান্দা যা কিছু দেখতেছো আমি আল্লাহ বানাইছি 6 দিন সময় নিয়া, কিন্তু তুমি 3.5 হাত মাটির বটি, তুমি 3.5 হাত মাটির মানুষ। আমি আল্লাহ তোমাকে তোমার মায়ের গর্ভে 10 মাস 10 দিন রাইখা আমি আল্লাহ তোমাকে মানুষ বানাইলাম। এ যুবক, তাহলে রবের ইবাদত ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমল, এই যে আমল, অল্প আমল নাজাতের জন্য জরিয়া হয়ে যাবে। তার মানে এমনটা না সারা জীবন নামাজ পড়বো না, একদিন শব বরাতের রাত আসবে আর মসজিদে গিয়ে পড়ে থাকবো, মসজিদ থেকে সরবো না, এমনটা হতে পারে না। বাবাকে যদি বছরে একবার বাবা ডাকো, বাবা যেমন সন্তুষ্ট হবে না, বাবা যেমন বলবে সন্তানটা কি সন্তান জন্ম দিলাম, নিজের বাবাকে বাবা বলতে চায় না। আল্লাহ বলে, রে গোলাম, আমি আল্লাহ তোরে মানুষ বানাইলাম, আমি আল্লাহ তোরে রিজিক দিলাম, খাওয়াইলাম, ধন সম্পদ সবকিছু দিলাম, পরিবার দিলাম। এ যুবক, তুই তোর রবকে কিভাবে বুইলা গেলি? ও যুবক মুসলমান, আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলেন, হায়াত এবং মৌতের মালিক আমি আল্লাহ, রিজিকের মালিক আমি আল্লাহ, সব কিছুর মালিক আমি আল্লাহ। তাহলে জমিনে কেন পাঠাইলাম? আইয়ুকুম আহসানু আমালা। ও যুবক, আল্লাহ আমল পরীক্ষার জন্য পাঠাইছে, কর্ম পরীক্ষা করার জন্য পাঠাইছে। কর্ম মানে কি? এটা তো এই সেই কর্ম না যে বাড্ডাতে আমার বাড়ি আছে, গুলশান আমার বাড়ি আছে, আমি এলাকার মেম্বার চেয়ারম্যান, আমি এলাকার বড় নেতা, এই কর্ম পরীক্ষার জন্য আল্লাহ পাঠায় নাই। তাহলে কোন সেই কর্ম? কেমন কর্ম? এরা যুবক মুসলমান, নামাজে দাঁড়াইলা, আল্লাহর দিকে দাঁড়াইলা, আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজে দাঁড়াইলা, আল্লাহর সঙ্গে কথা বলতেছো, রবের সঙ্গে কথা বলতেছো, রবকে রাজি খুশি করার জন্য নামাজে দাঁড়াইলা, আল্লাহকে পাওয়ার জন্য ইবাদতে দাঁড়াইলা। এ যুবক মুসলমান, যখন তুমি নামাজে দাঁড়াইলা, তুমি তোমার রবের সঙ্গে কথা বললা, আর রব তোমার প্রশংসা আল্লাহ তাআলা ফেরেশতাদের সঙ্গে করতে থাকে।